শুভ সকাল। আজ 23শে শ্রাবণ 1431, ইংরাজির 8ই আগস্ট 2024। 8ই আগস্ট 1942 গোয়ালিয়র ট্রাঙ্ক ময়দান থেকে শুরু হয় আগস্ট আন্দোলন বা আইন অমান্য আন্দোলন। হিন্দি লেখক, অনুবাদক, নাটককার ও অভিনেতা ভীষ্ম সাহানি 8ই আগস্ট 1915 রাওলপিন্ডিতে, বর্তমান পাকিস্তানে, এক ধর্মনিষ্ঠ আর্য সমাজ পরিবারে তাঁর জন্ম হয়। পরাধীন ভারতে জাতীয় কংগ্রেস দলের সঙ্গে যুক্ত হন তিনি। 40-এর দশকে ভাই বলরাজ সাহানির সঙ্গে ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনে যোগদান করেন এবং বলরাজ সাহানির জীবনী গ্রন্থ মাই ব্রাদার্স লেখেন। মৃত্যুর কয়েক মাস আগে তাঁর আত্মজীবনী আজ কা অতীত প্রকাশিত হয়। 8ই আগস্ট 1941 ঢাকায় জন্মগ্রহণ করেন চলচ্চিত্র অভিনেত্রী লিলি চক্রবর্তী। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলি হল দেয়া নেয়া, চুপকে চুপকে, সবুজ দ্বীপের রাজা, দেবদাস, মোহনার দিকে, শাখা প্রশাখা, শূন্য থেকে শুরু, মায়ের অধিকার ইত্যাদি আরও অনেক। 8ই আগস্ট 1977 কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম কণ্ঠশিল্পী ভীষ্মদেব চট্টোপাধ্যায়। সঙ্গীতে তাঁর শিক্ষকেরা হলেন নগেন্দ্রনাথ ভট্টাচার্য, হরিদাস বন্দ্যোপাধ্যায়, খলিফা বাদল খান, ওস্তাদ ফৈয়াদ খান। খেয়াল, টপ্পা ও ঠুমরি 3 বিভাগেই তিনি দক্ষতা অর্জন করেছিলেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বিটি রোড ক্যাম্পাসের কণ্ঠসঙ্গীত বিভাগের একটি সংগ্রহশালা তৈরি হয় 19শে ফেব্রুয়ারি 2020। সেখানে তাঁর ব্যবহৃত তানপুরা, হারমোনিয়াম, সিডি, রেকর্ড, বিভিন্ন মেডেল, পদক রাখা আছে। একজন বিশিষ্ট বাঙালি কবি ও কালজয়ী গীতিকার ছিলেন শিবদাস বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর মৃত্যুদিন, সময়টা 2009। তাঁর কবিতা ও গানে সাধারণ মানুষের সমস্যা উঠে এসেছে বারবার। অপরেশ লাহিড়ী, ভূপেন হাজারিকা, ভি বলসারা, ইলা বসু, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, রুনা লায়লা, রুমা গুহ ঠাকুরতা, কিশোর কুমার, অংশুমান রায়, লতা মঙ্গেশকর সহ বহু স্বনামধন্য শিল্পীদের সুললিত কণ্ঠে কালজয়ী হয়ে উঠেছে তাঁর রচিত গানগুলি। সকলকেই আমার আনত প্রণাম।